নমস্কার, আমি সুপ্রিয়। আমার আজকের ভিডিও বিষয় হচ্ছে যে বৃশ্চিক রাশির সঙ্গে কোন রাশির মিল হবে। এর আগে জ্যোতিষ নিয়ে যে ভিডিওগুলো আমি বানাচ্ছিলাম সিরিজ, তাতে তুলা রাশি পর্যন্ত আমি বলেছি তুলা রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে। তারপরে অনেক ঝামেলার মধ্যে গেছে, দুটো ভিডিও ভীষণ প্র্যাকটিক্যাল ভিডিও বানাতে হয়েছে। শনি 7.5-তে কীরকম ঝামেলায় পড়তে হয় এবং কিভাবে শনিদেব আমাদেরকে শেখান। আর্মিতে যেরকম ট্রেনিং দেওয়া হয় ভীষণ কষ্টের মাধ্যমে, অনেকে সহ্য করতে পারে না, চলে আসে। শনিদেবও ঠিক আর্মির মতনই ট্রেনিং দিয়ে আমাদের তৈরি করেন এই দুনিয়াকে, এই মানুষকে চিনতে এবং তাদের সঙ্গে লড়াই করতে। আমি একটা জিনিস বলবো যে দেখবেন ভদ্রলোক হওয়ার মুশকিল অনেক। রিসেন্টলি আমায় অনেকে বলছিল ভদ্রলোক এরকম হবে, ভদ্রলোক কেন এরকম করবে। ভদ্রলোক মানে দুর্বল নয়। গীতা যারা পড়েছেন তারা জানবেন যে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধই করতে বলেছেন। তো নিজের অধিকারের জন্যে মানুষকে লড়তে হয়। এবার আমি আসছি বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশি মূলত মঙ্গলের রাশি, জলতত্ত্বের রাশি, স্থির স্বভাবের রাশি। এরা যাকে ভালোবাসে খুব ভালোবাসে, আর যার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তার দিক থেকে একবারেই মুখ ফিরিয়ে নেয়। তো এই বৃশ্চিক রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে সেটা আমি আজকে বলবো। বৃশ্চিক রাশির সঙ্গে সব থেকে বেশি যে রাশির মিল হবে সেটা হলো মীন। কারণ কি, মীন রাশির অধিপতি দেবতা বৃহস্পতিদেব এবং বৃশ্চিক রাশির অধিপতি দেবতা মঙ্গলদেব পরস্পরের বন্ধু। মীন রাশি জলতত্ত্বের, বৃশ্চিক রাশি জলতত্ত্বের। বৃশ্চিক রাশির স্বভাব কি? স্থির। মীন রাশির দ্বিস্বভাব। প্রথমত রাশির অধিপতি দেবতারা পরস্পরের বন্ধু হওয়ায়, তাদের তত্ত্ব এক হওয়ায় এবং স্বভাবে মিল থাকায় মীন রাশির সঙ্গে বৃশ্চিক রাশির মিল কিন্তু সব থেকে বেশি হবে। বৃশ্চিক রাশির সঙ্গে বৃশ্চিক রাশির তো মিল হবেই, দুটো রাশি যখন এক হয় তখন তাদের মধ্যে অনেক মিল হয়। আর মীন রাশির পরে বৃশ্চিক রাশির সঙ্গে যে রাশিটার মিল হবে সেটা হলো সিংহ রাশি। কারণ কি, সিংহ রাশির অধিপতি দেবতা সূর্য, বৃশ্চিক রাশির অধিপতি দেবতা মঙ্গল, এরা পরস্পরের বন্ধু। সিংহ রাশির তত্ত্ব অগ্নিতত্ত্ব, বৃশ্চিক রাশির তত্ত্ব কিন্তু জলতত্ত্ব। যদি আমরা দেখি অগ্নি এবং জল একসঙ্গে থাকে না, তবুও এদের মিল হবে, এদের স্বভাবে মিল রয়েছে। যেমন ধরুন, বৃশ্চিক রাশির স্বভাব হলো স্থির, সিংহ রাশির স্বভাবও স্থির। তো স্বভাবে মিল থাকায় এবং অধিপতি দেবতা এক হওয়ায় বৃশ্চিক রাশি এবং সিংহ রাশির মধ্যে মিল হবে। এরই মাঝে আমি বৃশ্চিক রাশি সম্বন্ধে কিছু বলে নিই। বৃশ্চিক রাশি সহজে লোকের সঙ্গে মিশতে পারে এবং এদের মনে কিন্তু গভীরে যেগুলো থাকে সেগুলো বাইরে প্রকাশ করে না। আর একটা জিনিস বলবো, এরা কিন্তু প্রচুর মিথ্যে কথা বলতে পারে। অনেক সময় হোয়াইট লাই যেগুলোকে বলে, কাউকে দেখে হয়তো তার খুব মন খারাপ, তাকে দেখে বললো আপনাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে, এরকম মিথ্যেও এরা বলে থাকে। রাগ করবেন না বৃশ্চিক রাশির লোকেরা। আজকের দিনে হয়তো চলতে গেলে মিথ্যে লাগে, কিন্তু তার একটা লিমিট আছে। আর বৃশ্চিক রাশি এমনি কিন্তু ভালো, এদের সঙ্গে যাদের মনের মিল হবে, স্বভাবের মিল হবে, তাকে কিন্তু ছাড়বে না, তাকে নিয়ে থাকবে, এটাই হলো ব্যাপার। আমি যে শুধুমাত্র বিয়ের জন্য এগুলো বলছি তা নয়। আমাদের সমাজে বন্ধু বান্ধব বা যদি বাড়ি ভাড়া নেওয়ার আগেও বাড়িওয়ালার রাশি জানা যায়, তাহলে তার স্বভাব সম্বন্ধে সবকিছু জানা যাবে। যদি তার লগ্ন জানা যায়, টাইম জানা যায়, সবকিছুই তার সম্বন্ধে জানা যাবে। আপনি জানেন যে বেশ কিছু মুশকিলে পড়তে হয়েছিল আমায় বেশ কিছুদিন ধরে, গত 3 মাস ধরে, যে মানুষ না চেনার ফলে মাসুল দিতে হয়েছিল। তো যদি আমরা রাশি মিলিয়ে সেগুলো করি, যদিও সব ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে সম্ভব। আমি নিজে অ্যাস্ট্রোলজার হয়েও অনেক সময় ভাবি যে এটা এত গুরুত্ব দিয়ে কি হবে, রাশি মেলানোর কি দরকার।
কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা মেলানোটা খুবই দরকার। মানে জ্যোতিষ ব্যাপারটা জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে না, প্রত্যেকটা পদে পদে জড়িয়ে আছে, প্রত্যেকটা ক্ষণে জড়িয়ে আছে। প্রত্যেকদিন রাহুকাল যেটা পড়ে, একটা সময় পরে দিনে, যে সময় কোনো ভালো কাজ করতে নেই, সেগুলো মেনে দেখুন, মানে 100% কাজ করে। সেই সময় কাজ করলে সেই কাজ শুভ হয় না। কিছু তিথি থাকে যে তিথিতে বাড়ি বদলাতে নেই, সেই সময় বদলালে, রিসেন্টলি আমি চেঞ্জ করলাম আমার ফ্ল্যাট, তো তিথি না মেনে আর কি সত্যি অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। জ্যোতিষটা কোনো শুধুমাত্র বুকিস জিনিস নয় যে আমরা কেউ গুরুর কাছে গেলাম সে বললো, সেটা নয়। জ্যোতিষ জীবনের সঙ্গে প্রত্যেকটা পদে, জীবনের প্রত্যেকটা পদে জড়িয়ে রয়েছে জ্যোতিষ। তা এবারে আমরা আসি বৃশ্চিক রাশির সঙ্গে আর কোন রাশির মিল হবে। বৃশ্চিক রাশির সঙ্গে ধনু রাশির কিন্তু মিল হবে। ধনু রাশির অধিপতি দেবতা বৃহস্পতি, বৃশ্চিক রাশির অধিপতি দেবতা মঙ্গল। দুজনের দেবতাই মানে বৃহস্পতি এবং মঙ্গল পরস্পরের বন্ধু, তাই এদের মধ্যে মিল হবে। কিন্তু তত্ত্বগত দিক থেকে দেখতে গেলে ধনু রাশি কিন্তু অগ্নিতত্ত্ব আর বৃশ্চিক রাশি জলতত্ত্ব। ধনু রাশির স্বভাব দ্বিস্বভাব, বৃশ্চিক রাশির স্থির স্বভাবের দিকে মিল পাওয়া যাবে। যেহেতু গ্রহের অধিপতি দেবতা পরস্পরের বন্ধু, যেহেতু তাদের স্বভাবের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি যে বৃশ্চিক রাশির সঙ্গে ধনু রাশির মিল হবে। এরপর আমি যেটা বলবো, মঙ্গলেরই আর একটা রাশি আছে, সেটা হলো মেষ রাশি, তার সঙ্গে বৃশ্চিক রাশির মিল হবে। কারণ কি বলি, মঙ্গলের দুটো রাশি তো, মেষ এবং বৃশ্চিক। মেষ অগ্নিতত্ত্বের রাশি, স্বভাব কিন্তু চর। এদিকে বৃশ্চিকের স্বভাব স্থির, জলতত্ত্বের রাশি। তত্ত্ব এবং স্বভাবে কিন্তু এদের মধ্যে মিল নেই, কিন্তু অধিপতি দেবতা যেহেতু একই, সেহেতু এদের মধ্যে মিল পাওয়া যাবে। কারণ কি, দুজনের অধিপতি দেবতা এক হওয়ায় এই দুটো গ্রহের মানে এই দুটো রাশির মানুষের মধ্যে মিল থাকবে। তবে সব থেকে বেশি মিল থাকছে কার সঙ্গে? বৃশ্চিকের সঙ্গে বৃশ্চিকের, তারপর বৃশ্চিকের সঙ্গে মীনের, তারপর বৃশ্চিকের সঙ্গে সিংহের, তারপর বৃশ্চিকের সঙ্গে ধনুর, এবং সব শেষে আমি বলবো বৃশ্চিকের সঙ্গে মেষের। বৃশ্চিক রাশির সঙ্গে অন্যান্য যে রাশিগুলো রয়েছে তাদের কিন্তু মিল হবে না। আমরা যত চেষ্টাই করি না কেন, তেলে জলে মিল খাওয়ানো সম্ভব নয়। আর একটা জিনিস বলবো, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। কারণ কি, গত দুটো সপ্তাহে মানে লাস্ট 3-4 মাসে যে মাত্র 2টো ভিডিও বানাতে পেরেছি, সেই ভিডিও দুটোয় কিন্তু ঠিক জ্যোতিষ সম্বন্ধে থাকলেও আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে জড়িয়েছিল। সেই জন্যে এই জ্যোতিষ সম্বন্ধে সিরিজ আবার নতুন করে শুরু করলাম এখন। তো আপনারা জানাবেন কেমন লাগছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। বৃশ্চিক রাশি সম্বন্ধে আর দু একটা কথা বলবো। বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গলের রাশি, এদের শারীরিক গঠন খুব ভালো হয়, এরা অ্যাট্রাকটিভ হয়, যে কোনো মানুষকে নিজের প্রতি টানতে পারে, এটা একটা ব্যাপার। সাধারণত এরা খেলাধুলায় ভালো হয়। আর কি হয়, এরা না মানে মনের দিক থেকে যদি কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাটাকে চিরকাল নেভায়, এটা একটা ব্যাপার। তাহলে আমরা বৃশ্চিক রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হয় সেটা জানতে পারলাম। আজ এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। আর যদি আমাকে দেখাতে চান, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। একটা জিনিস বলবো, আমরা ভাবি জ্যোতিষীদের কোনো সমস্যা হয় না, তা নয়, জ্যোতিষীরাও 5টা মানুষের মতন মানুষ। আর দ্বিতীয় কথা, আমি যেটা দেখি যে আমার পরিচিত লোক, বিশেষ করে বাড়িওয়ালা, এগুলো এরা আমার ফিস দিতে খুব গায়ে লাগে এদের, মানে দেয় না অনেক সময়। প্রত্যেকবারই আমি যে বাড়িতেই থাকি সেই বাড়িওয়ালারাই, মানে যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের ওনারাই দেখা যায় যে ফিস দিতে গন্ডগোল করে। সেক্ষেত্রে পরে দেবো বলে শেষ পর্যন্ত দেয় না। তা সেক্ষেত্রে আমি বলবো, যদি কোনো জ্যোতিষী 15 মিনিটে কোনো প্রেডিকশন দেন,
মানে আমি যেটা 15 মিনিটে বলছি তার জন্য আমার 15টা বছর পড়াশোনা করতে হয়েছে, তারপর এই জায়গাটায় বলছি। ঠিক আছে? তো যদি কেউ ভাবেন ফ্রি সার্ভিস এটা, তা নয় মোটেই। এমনি আপনি ফ্রিতে হয়তো আপনার রাশি লগ্ন এগুলো জানতে পারেন, কিন্তু এটা ফ্রি সার্ভিস নয়। অবশ্যই ইউ হ্যাভ টু পেড ফর দ্যাট। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশেপাশের লোককে ভালো রাখবেন। আর একটা কথা, কখনো দুর্বল হবেন না। ভদ্রতা মানে দুর্বলতা নয়। নমস্কার।